Hi everyone, and welcome you all to Engineering Talks. Already আমরা চারটে ভিডিও আপলোড করে ফেলেছি। এই চারটে ভিডিওতে অলরেডি আমরা বেসিক একটা ইন্ডাকশন মোটরের ব্যাপারে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি, আর হোপফুলি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বেসিক ইন্ডাকশন মোটর ব্যাপারে। এটা হচ্ছে লেকচার 5। যদি আপনারা এই চ্যানেলে নতুন আছেন তো প্লিজ মেক শিওর কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে থ্যাংক ইউ। ইট উইল মোটিভেট মি টু মেক মোর সাচ ভিডিওস। সো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টপিক। আমরা বেসিক্স তো জেনে গেলাম, এবার ইম্পর্ট্যান্ট হচ্ছে কি একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যদি ফল্ট আসে তো আমরা ওটাকে কিভাবে বুঝবো বা জানাবো, আপনাদের জানতে পারবো কিভাবে ওর মধ্যে একটা ফল্ট এসেছে। সো লেটস ফার্স্ট বিগিন উইথ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আছে, তো এর মধ্যে যে বেয়ার মিনিমাম জিনিস আছে ওটা আগে আমরা বুঝবো। এটা ধ্যান রাখুন কি অলওয়েজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর মানে তিনটে কয়েল থাকবে। আর মোটরগুলোতে আপনি দেখবেন কি কয়েলগুলো U1, U2, V1, V1, V2, W1, W2 করে থাকে, তিনটে কয়েল থাকে, ঠিক আছে। আর টিভি ভেতরে কিছু এইরকম ভাবে ডিসক্রিপশন দেওয়া থাকে কি আপনি মোটরটাকে যদি স্টার কানেক্ট করতে চান কি কিংবা ডেল্টা কানেক্ট করতে চান। যদি স্টার কানেক্টেড করতে চান তাহলে এক সাইডের তিনটেই পয়েন্ট যেটা থাকবে ওটাকে শর্ট করে দিন। আর যদি তিনটে পয়েন্ট আপনার ফ্রি হয়ে যাবে, এখানে আপনাকে কেবল কানেক্ট করতে হবে। আর যদি ডেল্টা কানেক্ট করতে চান তাহলে ছটা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্টকে এইভাবে শর্ট করে দিন, স্ট্রেট শর্ট করে দিন। আর এইভাবে আপনার কেবলটা আর ওই বি এর ফেজে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলুন, কমেন্ট করে জানান আমাকে কি যদি মোটরের ডাইরেকশন চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে কি করতে হয়, ঠিক আছে। তো ভিডিওর নিচে কমেন্ট করুন কি ডাইরেকশন চেঞ্জ করতে গেলে কি করেন আপনারা, ঠিক আছে। ধরুন একটা মোটর ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরছে, ওটাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে জন্য, ঠিক আছে, কি করতে হবে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করুন, ঠিক আছে। টিল দেন স্টার্ট ফল্ট ফাইন্ডিং। কিভাবে ফল্ট ফাইন্ড করবেন আপনারা দেখুন। যেই রকম এই দুটো কানেকশন আছে, এই দুটো কানেকশন আপনাদেরকে বোঝা খুবই ইম্পর্টেন্ট আছে কি স্টার কানেকশন আর ডেল্টা কানেকশনের মানে কি হয়। স্টার কানেকশনে এই যে ওয়াইন্ডিংটা দেখছেন, এই ওয়াইন্ডিংটা কিছু এইরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে যায়। এর একটা স্টার কানেকশনে এটাকে, এটা স্টার কানেকশন, স্টার বা অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল ভাষায় এটাকে ওয়াই কানেকশন বলি আমরা, WYE, ঠিক আছে। এর মাঝখানে যেখানে সব কয়েলগুলো মিট করছে এটাকে আমরা নিউট্রাল পয়েন্ট বলি। নিউট্রাল পয়েন্টে আইডিয়ালি মানে ভালো অবস্থায় এখানে জিরো ভোল্টেজ পাওয়া উচিত, কেন কি এইখানে সব ভোল্টেজ মিট করে যাচ্ছে, এটা নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। আর আপনারা কেবল এইখানে এই তিনটে টার্মিনালে যেটা স্টারে লাগাচ্ছেন এই আর এই ওয়াই আর এখানে বিটা কানেক্ট করলেন, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল স্টার কানেকশন, ঠিক আছে। ডেল্টা কানেকশন আবার কি, আর টার্মিনাল যদি ধ্যান করে রাখুন তাহলে ধরে নিন এটা U1 আছে, এটা V1 আছে, এটা W1 আছে। তো এই টার্মিনালটা U2 হবে, এটা V2 হবে, এটা W2 হবে, ঠিক আছে। সবার সেকেন্ড টার্মিনালগুলো মিট করে নিউট্রাল পয়েন্ট বানায়, তাই জন্য সব শর্ট করা থাকে, তিনটেই পয়েন্টে আপনারা কানেকশন করেন। তারপরে থাকে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনে কি হয়, ডেল্টা কানেকশনে যেন তিনটেই ওয়াইন্ডিং
একের পেছনে একটা লাগে। ধরুন এটা U1 আছে, এটা U2, V1, V2, W1, W2। তো এটা এখান দিয়ে বেরোবে, এটা এখান দিয়ে বেরোবে, সিমিলারলি এটা এখান দিয়ে আসবে। এখানে আপনি আর, এখানে বি, ওয়াই, এখানে বি ইনস্টল করলেন। একটু ল্যাগ হচ্ছে আমার রাইটিং কিপ্যাডের সঙ্গে, ঠিক আছে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল্টা কানেকশন। এটাকে আমরা ডেল্টা বলি নর্মাল ভাষাতেও, আর ইলেকট্রিক্যালের ভাষাতেও ডেল্টা কানেকশনই বলি। এটাকে আমরা নর্মাল ভাষায় স্টার বলি, কিন্তু এটাকে অ্যাকচুয়াল ভাষায় ইলেকট্রিক্যালের ভাষায় ওয়াই কানেকশন বলে, WYE, ওয়াই কানেকশন এটাকে বলে। এটা বেসিক্স অফ কানেকশন, কানেকশন কিভাবে হয়। তারপরে চলুন এবার আমরা ফল্ট ধরতে শিখি, ঠিক আছে। এইখান লাস্ট চ্যাপ্টার থেকে, লাস্ট ড্রয়িং থেকে আমরা দুটো জিনিস এখানে রেখে নিব। একটা হচ্ছে স্টার কানেকশন, আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন। এবার ধরুন আপনার কোনো মোটরে ফল্ট আসলো, মোটরটা আনব্যালেন্সে ট্রিপ করেছে, বা হয়তো ওভার ভোল্টেজ ওভার কারেন্ট নিয়ে ট্রিপ করেছে। আপনি কিভাবে চেক করে জানতে পারবেন কি ওয়েদার মোটরটা ঠিক আছে কিনা? ধরুন আপনি স্টার মোটরটা চেক করছেন, ঠিক আছে। স্টার মোটরে টোটাল আপনার কতগুলো কেবল গেছে? স্টার মোটরে টোটাল আপনাদের 3টে কেবল গেছে ফিডার থেকে। যেখান থেকে ফিডার আছে, ফিডার থেকে 3টে কেবল আর ওয়াইবির কেবল গেছে, হ্যাঁ না? এই 3টে কেবল এখানেও গেছে আর এখানেও গেছে। কিভাবে আপনি ফিডার সাইড থেকে ধরতে পারবেন কি এই মোটরটা ওকে আছে কিনা? অলওয়েজ এটা মনে রাখবেন কি যখন মোটরের কেবল কানেক্টেড আছে, তার মানে এটা একটা ক্লোজ সার্কিট বানাচ্ছে। দেখুন কিভাবে। এই কেবলটা আমি এখানে একটাই কয়েল দিয়ে দেখাচ্ছি। এটা শান্তি করে বোঝার জিনিস, শান্তি করে বুঝবেন মাথা দিয়ে। আপনি এটাকে রেজিস্ট্যান্স, মাল্টিমিটারটাকে রেজিস্ট্যান্স মোডে ঢেলে নিন, ঠিক আছে। রেজিস্ট্যান্স মোডে ঢালার পর এই দুটো পয়েন্টের, ধরুন এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি, বা আর ওয়াই বি দিয়েই আপনি দেখতে পারেন। এটা ধরুন আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, ঠিক আছে। এ বি সি ডি তাকে সরিয়ে দিন, ঠিক আছে। প্রথমে মাল্টিমিটারটাকে আপনি এই পয়েন্টে রাখুন, ধরুন এটা মাল্টিমিটার, আর এটা রেজিস্ট্যান্স মোডে রাখুন, রেজিস্ট্যান্স মোডে, ঠিক আছে। এটা কিছু রিডিং আসলো এক্স ওহম, ঠিক আছে। আবার সেকেন্ড ইনস্ট্যান্টে ওই মাল্টিমিটারের একটা পোর্ট ওইখানে রাখলেন, সেকেন্ড পোর্ট আপনি এইখানে রাখলেন, একটা রেজিস্ট্যান্স দিলেন ওয়াই ওহম। থার্ড কেসে আপনি মাল্টিমিটারের পোর্টটা এই পয়েন্টে রাখলেন, আর আপনি পেলেন জি ওহম, ঠিক আছে। তিনটেই সিনারিওতে এই তিনটেই রেজিস্ট্যান্স কিন্তু সেম থাকার কথা, বা কাছাকাছি, একদম কাছাকাছি থাকবে। এই রেজিস্ট্যান্স গুলো কোনোদিনই ভ্যারি করবে না। এইখানে যে আপনি মেজার করলেন এক্স ওয়াই জি, এটা ঠিক সেম থাকার কথা,
কেন কি দেখুন এটা একটা সার্কিট বানাচ্ছে যেটা অলমোস্ট সেম কয়েল, এখান দিয়ে গিয়ে এখানে আপনি এই কয়েলের দুটো কয়েলের রেজিস্ট্যান্সটা মেজার করলেন। যদি লাস্ট ইনস্ট্যান্টটা ধরি আমি, যেখানে আপনি আর এ আর বি তে পয়েন্টটা লাগাচ্ছেন। এবার ধরুন আপনি পয়েন্টটা আর আর ওয়াই তে লাগালেন, পয়েন্টটা আর আর ওয়াই তে লাগালেন, তাহলে আপনি এই সার্কিটের রেজিস্ট্যান্সটা মেজার করছেন, যেটা আবার সেই দুটো কয়েল, আইডেন্টিক্যাল কয়েল। থার্ড ইনস্ট্যান্সে আপনি এইখানে লাগাচ্ছেন, আর আপনি এই সার্কিটের রেজিস্ট্যান্সটা সেটা আবার সেম, দুটো আইডেন্টিক্যাল কয়েল, এটা সেম থাকা উচিত। যদি সেম আছে তাহলে আপনার মোটরের ইন্টারনাল কিছু ড্যামেজ হয়নি। রাইট? আর যদি সেম নেই, হয়তো আপনার দুটো রেজিস্ট্যান্স সেম পাচ্ছেন আপনি, কিন্তু একটা রেজিস্ট্যান্স যেই আপনি চেক করতে যাচ্ছেন স্টার কানেক্টেড মোটর কিছু পাচ্ছেন না, ওপেন লিঙ্ক পাচ্ছেন। ওপেন লিঙ্ক মানে মাল্টিমিটারে আইদার ওএল দেখায় বা কিছু রেজিস্ট্যান্স দেখায় না। এখন সব মাল্টিমিটারতে, ভালো মাল্টিমিটারতে ওএল দেখায়, তার মানে হচ্ছে ওপেন লিঙ্ক, মানে আপনাদের যে মেজারমেন্টটা করছেন ওর কোনো সার্কিট কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, এইটা সিনারিওতে আপনি বুঝে যাবেন কি আপনার একটা মোটরের ওয়াইন্ডিং যেটা আছে ওটা সামহাও কোথাও না কোথাও কেটে গেছে, কেটে গেছে, হ্যাঁ না? যদি এই কেসটা আমি ধরি, এই কেসটা আমি ধরি, তো আপনি এখান থেকে যখন মেজারমেন্টটা করবেন এই সার্কিটের আর আর বি তে আপনি ভ্যালু পাবেন, কিন্তু আপনার আর আর ওয়াই তেও ভ্যালু পাবেন না, আর ওয়াই আর বি তেও ভ্যালু পাবেন না। এই সিনারিওতে আপনার দুটো রেজিস্ট্যান্স মিস হয়ে যাবে। যখন ওটা হয় তখন আপনি বুঝে যান কি আপনার স্টার ফেজের কোনো একটা ওয়াইন্ডিং যেটা আছে, ওয়াই ফেজের ওয়াইন্ডিংটা আছে, বা কেন কি আর বি তে আপনি পাচ্ছেন, ওয়াইয়ের সঙ্গে কিছুই পাচ্ছেন না, তো ওয়াই ফেজের ওয়াইন্ডিংটা কেটে গেছে। এরকম হতে পারে কি ওয়াইন্ডিংটা কেটে বডিতে টাচ হয়ে গেছে, তো আপনি ওই আহ, যদি স্টার ওয়াইন্ডিং এ কোনোই ফেজের সঙ্গে আপনি যদি গ্রাউন্ডের কন্টিনিউটি পাচ্ছেন, রেজিস্ট্যান্স কম পাচ্ছেন, তারপরে আপনি কন্টিনিউটিতে দিলেন, কন্টিনিউটি চেক করুন, আর্থের সঙ্গে যদি কন্টিনিউটি পাচ্ছেন আপনি, তাহলে বুঝে যান কি ওই মোটরটা আর্থ শর্টেড হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো স্টার মোটরের ব্যাপারে। এবার আমরা ডেল্টা মোটরের ব্যাপারে দেখব। রাইট? ওকে ফ্রেন্ডস, তো আপনারা দেখলেন এখন কি কিভাবে আপনি স্টার ওয়াইন্ডিংটাকে দেখে বুঝতে পারবেন মাল্টিমিটার দিয়ে কি ওয়েদার হোয়াট ইজ দ্য রিপোর্ট। ওকে, তো এটা স্টার ওয়াইন্ডিং এর জন্য ছিল। স্টার ওয়াইন্ডিং বেসিক্যালি খুবই কম মোটরে থাকে, খুবই ছোট ভ্যালু মোটরে থাকে, ছোট কিলোওয়াট, সাপোজ 0.75 বা 1 কিলোওয়াট অবধি আপনি ম্যাক্সিমাম যে মোটরগুলো থাকে ওর মধ্যে আপনি স্টার ওয়াইন্ডিং দেখতে পাবেন। ম্যাক্সিমাম কেসেই আপনি ডেল্টা ওয়াইন্ডিং দেখতে পাবেন। সেটা আবার ডেল্টা কেন থাকে আর স্টার কেন দেওয়া হয় ওটার জন্য আলাদা একটা লেকচার নেব আমরা। তো ফল্ট সেশনে এটা চলুন, স্টার ওয়াইন্ডিংটা দেখলাম, এবার আমরা ডেল্টা ওয়াইন্ডিং দেখি। রাইট? তো ডেল্টা ওয়াইন্ডিং এর কনস্ট্রাকশন কি রকম ছিল একটা কয়েল দিয়েই দেখাবো আমি আপনাদেরকে। ওকে, তো এইখানে আর দিলাম, এখানে ওয়াই দিলাম, এখানে ধরুন বি দিলাম। রাইট? তো এবার এটা কিভাবে আমরা বুঝবো মাল্টিমিটার দিয়ে কি কি সিনারিও আছে। ধরুন এটা আমার মাল্টিমিটার, আর মাল্টিমিটারের দুটো লিড আমার, যখন দুটোই লিড আমি রেজিস্ট্যান্স মোডে রাখবো, আর আমি এই দুটো লিডকে এইখানে লাগাবো। রেজিস্ট্যান্স মোড রাখবেন, অলওয়েজ রেজিস্ট্যান্স মেজার করবেন,
আর রেজিস্ট্যান্সটা যেন অটোতে থাকে, কি আপনাকে ভ্যালুটা ওহমস তে দেখায়, অটোমেটিক ও মেজার করে ওহমস ভ্যালু দেখাবে। একটা কথা বলে রাখি কি আপনাদের যতই ছোট মোটর থাকবে তার মধ্যে আপনি ওহমসের ভ্যালু পাবেন, কিন্তু যদি বড় মোটর হয় হোক ধরে চলুন 55 কিলোওয়াট অ্যান্ড অ্যাবভ, 55 কিলোওয়াট অ্যান্ড অ্যাবভ যদি মোটর থাকবে ওইখানে আপনি ওহমের ভ্যালু খুবই কম পাবেন, ওইখানে এই মাল্টিমিটার দিয়ে আপনি কাজ করতে পারবেন না, ওইখানে আপনার লাগবে মাইক্রো ওহাম মিটার, মাইক্রো ওহাম মিটার, ঠিক আছে। মাইক্রো ওহাম মিটার আবার কি জিনিস, ওটা হচ্ছে খুবই কম রেজিস্ট্যান্স ভ্যালু মেজার করার জন্য ইউজ হয়, সিন্স বড় মোটরে কয়েলটা খুবই হাই গজ ওয়্যার দিয়ে তৈরি হয়, তাই জন্য ওর রেজিস্ট্যান্সটা খুবই কম হয় বলে এইখানে আমরা দেখতে পাই না, ওইখানে জিরো জিরো ভ্যালু দেখাবে, 55 কিলোওয়াট এন্ড অ্যাবভ দেখবেন এই ভ্যালুগুলো, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো 0.00 ওহম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো আপনি অ্যাট দ্যাট সিনারিও বুঝতে পারবেন না কি ওয়েদার মোটরটা কি ঠিক আছে কি না, তাহলে ওইখানে মাইক্রো ওহম মিটার লাগবে। বাট ফর দ্য টাইম বিং, ফর ট্রাবল শুটিং, যদি আপনি ট্রাবল শুটিং করছেন, ঠিক আছে, ওই মিটারটাকে হাই কিলোওয়াটের মোটরের মধ্যে মিটারগুলোকে আইদার আপনি রেজিস্ট্যান্স মোডে রাখতে পারেন বা কন্টিনিউটি মোডে রাখতে পারেন। কন্টিনিউটি মোডে রাখলে ও একটা ভ্যালু ইনজেক্ট করবে, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে ওয়াইন্ডিং এর অ্যাক্রসে, আর আপনাকে রেজিস্ট্যান্সে দেখা যাবে। ঠিক আছে, ধরে চলুন এই তিনটি আইডেন্টিক্যালি ওয়াইন্ডিং থাকে থ্রি ফেজ মোটরে, তো এই ফেজের রেজিস্ট্যান্স আর আছে, আর মানে সব ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আর আছে। তো একটা জেনারিক ওয়েতে যদি আপনি দেখবেন ধ্যান করে, তো এই রেজিস্ট্যান্সটা যখন মেজারমেন্ট হচ্ছে তাহলে অ্যাট দ্যাট সিনারিও এইটার দুটো রেজিস্ট্যান্সই কিন্তু প্যারালালে আছে, তো একটা কিছুটা এইরকম সার্কিটটা তৈরি হচ্ছে, ধ্যান করে দেখুন, একটা কিছুটা এইরকম সার্কিট তৈরি হচ্ছে, ঠিক আছে, যার রেজিস্ট্যান্সের ভ্যালু আর 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 ঠিক আছে। তো ইন দ্যাট সিনারিও আপনি যে রেজিস্ট্যান্সটা পাবেন কি পাবেন, 2R ইন প্যারালাল উইথ আর, হ্যাঁ না, এর ক্যালকুলেশনটা যদি করি আমি তো 3/2R পাবো, ঠিক আছে। তো এই 3/2R কাছাকাছি সব রেজিস্ট্যান্সেই যেই ওয়াইন্ডিং এই আমি লাগাই না কেন সেটাতে পাবো। ধরুন কোথাও পাচ্ছি না, কোথাও অ্যাব্রাপ্ট ভ্যালু পাচ্ছি, তার মানে কি হচ্ছে কি ওইখানে কোথাও না কোথাও ডিসকন্টিনিউটি চলে এসেছে, একটা। সেকেন্ড জিনিস, এর মধ্যে অলওয়েজ আপনি রেজিস্ট্যান্স পাবেন, যদি আপনি রেজিস্ট্যান্স পাচ্ছেন না, গিভ মি ফিউ সেকেন্ডস, ওকে। তো 3/2R ভ্যালু পাবেন আপনি, আর সেই সিনারিওতে যদি আপনি এই যে টার্মিনালটা আছে ওই টার্মিনালটা যদি চেঞ্জ করে আপনি এই টার্মিনাল লাগান, তো সেই সময়েও আপনি 3/2R এর কাছাকাছি ভ্যালু পাবেন, ঠিক আছে। সেইখান থেকে আপনি আর বের করতে পারেন, ওয়েদার আমাদের দরকার নেই, কিন্তু হ্যাঁ আপনি যখনই কোনো টার্মিনালে লাগাবেন তো আপনার একটা কন্টিনিউয়াস ভ্যালু আসবে, যেটা অল তিনটে ওয়াইন্ডিং এই, ধরুন ওটা RY বা YB বা BR, অলওয়েজ এই তিনটেই রিডিংটা কাছাকাছি সেম থাকবে। যদি এটা ধরুন 1.2 ওহম আসছে, তো এটাও যেন 1.15 বা 1.25 এইরকম ওহম এর কাছাকাছি আসবে, ঠিক আছে। খুবই একটা অ্যাব্রাপ্ট মানে চেঞ্জড ভ্যালু আসবে না, যার মধ্যে খুবই একটা তফাৎ হোক, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখতে পারেন কি মোটর ওকে আছে কি না, যদি মোটর ওকে আছে তো সেকেন্ড কি হতে পারে, মোটর আইদার আর্থ হতে পারে, ঠিক আছে। মোটর আইদার আর্থ হতে পারে, ইন দ্যাট সিনারিও আপনি দেখতে পাবেন কি কোনো ওয়াইন্ডিং থেকে আপনি আর্থের রেজিস্ট্যান্স পাচ্ছেন কিনা, ওটা মেজার করার জন্যে, আর্থ কন্টিনিউটি দেখার জন্যে সব থেকে ভালো রেজিস্ট্যান্স নয়, আপনি অলওয়েজ কন্টিনিউটি মেজার করবেন, ঠিক আছে। যখনই আপনি কন্টিনিউটি মেজার করছেন, আর্থের সঙ্গে শর্ট আছে কিনা ওটা মেজার করছেন, তো কখনই আপনি রেজিস্ট্যান্স মোড নয় কন্টিনিউটি মোডে ওটা চেক করবেন, দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি, ঠিক আছে। কন্টিনিউটি মোডে থাকলে
আর্থের সঙ্গে কন্টিনিউটি থাকলে ও মাল্টিমিটার একটা নিজস্ব ভোল্টেজ 9 ভোল্টের মাল্টিমিটার থাকে, 9 ভোল্ট অ্যাপ্লাই করে লুপের অ্যাক্রসে আর ওই রেজিস্ট্যান্সটা মেজার করে। তো যদি কন্টিনিউটি থাকে তো আপনার ওইখানে ইন্ডিকেশন খুবই ইজি হয়ে যাবে। একটা ভালো কোম্পানির মাল্টিমিটার থেকে এখন রিসার্ভেরও মাল্টিমিটারগুলো ভালো আসছে যেটা মেড ইন ইন্ডিয়া। তো রিসার্ভ বা ফ্লুকের মাল্টিমিটার দিয়ে আপনি কোনোই এইরকম টেস্টিংটা ইজিলি ভাবে তাড়াতাড়ি করতে পারবেন, রাইট? তো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কি ফল্ট আছে কি ফল্ট নেই, ঠিক আছে? এবার কত রকম ভাবে ঠিক করতে পারে দেখুন। ফল্ট গুলো কিছু এইরকম হতে পারে। এবার নর্মাল ওভারলোড ফল্ট, এটা কি হয় বলুন? আনব্যালেন্স ফল্ট, আর এটা হয় আর্থ ফল্ট। তিনটেই কেসে তিনটেই কেসে আপনি এর ছাড়া আন্ডার ভোল্টেজও হয়, ওর জন্য আলাদা আমরা এসিবি বা এসিবি ফিডার্স গুলো যত থাকে সেইখানে আমরা আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দিয়ে রাখি। এই বেসিক মোটর ফিডারে এই তিনটেই প্রোটেকশন ম্যাক্সিম আছে। এই তিনটেই কিন্তু কারেন্টের লোডের উপরে ডিপেন্ড করে। কারেন্ট লোডের উপরে ডিপেন্ড করছে। ধরুন একটা মোটরের রেটিং আছে এফএলসি, সব মোটরের ট্যাগ প্লেটে আপনি দেখতে পাবেন এফএল এ ফুল লোড অ্যাম্পস বা এফএলসি করে লেখা থাকবে, ঠিক আছে? ওর ফুল লোড অ্যাম্পিয়ার। ধরুন একটা 3.7 কিলোওয়াটের মোটর আছে, ঠিক আছে? তার কাছাকাছি 5.6 or 5.4 এইরকম অ্যাম্পস একটা রেটেড হবে অ্যাট 415 ভিএসি, ঠিক আছে? একটু ল্যাগ করছে আমার সিস্টেম। 415 ভিএসি উপরে 5.6 অ্যাম্পস রেটেড আছে। যদি ওই মোটরটা 5.6 অ্যাম্পস থেকে কোনো মুহূর্তে বেশি অ্যাম্পস নিচ্ছে, ধরুন ওটা 6 অ্যাম্পস নিয়ে চলছে, ঠিক আছে? দেন ইট ইজ সেড টু বি ইন ওভারলোড। দিস কন্ডিশন, এই কন্ডিশনটাকে ওভারলোড বলবো। এটা কেন হতে পারে? এটা এই জন্যও হতে পারে কি, ধরুন 6 অ্যাম্পস নিয়ে চলছে, এটা ওভারলোড এসেছে, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি রোটারের উপরে লোড আসছে, আপনার রোটার থেকে ডিমান্ড বেশি হয়ে গেছে। ধরুন একটা ফ্যান অ্যাপ্লিকেশন আছে, ফ্যান অ্যাপ্লিকেশনে হয়তো ফ্যান কোথাও টাচ হচ্ছে, তো ফ্যান টাচ হওয়ার জন্য কি হয়, আলটিমেটলি রোটারের উপরে লোড আসবে, লোডটা মোটরে ট্রান্সমিট হবে, ও বেশি কারেন্ট নেবে ওই লোডটাকে সরানোর জন্য যেটা টাচ হচ্ছে ওর সঙ্গে, আর তাই জন্য ওর অ্যাম্পসটা বাড়ে। তো ওভারলোডের জন্য অ্যাকচুয়ালি সাইটে ফিজিক্যাল ইস্যু থাকে, এর জন্য মোটরে কোনো ইস্যু থাকে না। যদি আপনার সব সিস্টেম ঠিক আছে তো মোটরে কোনো ইস্যু নেই, এটা সাইটে অ্যাকচুয়াল ইস্যুর জন্য ওভারলোড হচ্ছে, ঠিক আছে? আর্থ ফল্ট কেন হয়? সব থেকে আর্থ ওভারলোড হলো। এবার আনব্যালেন্স, আনব্যালেন্স কেন হচ্ছে? ধরুন আপনার তিনটে ফেজ আছে আর ওয়াই বি, ঠিক আছে? নর্মাল আজকাল যে আইএমসিসিস গুলো আসছে, মানে এমসিসিস গুলো আসছে, মোটর কন্ট্রোল সেন্টার যেটা থাকছে, ওটা স্মার্ট হয়ে গেছে। তাই জন্য আমার মুখে আইএমসিসি, অ্যাকচুয়ালি আমি আইএমসিসি তে কাজ করেছি, এমসিসি তেও করেছি কনভেনশনাল টাইপ। তো আইএমসিসি গুলো স্মার্ট হয়ে গেছে। এই কি মেজার করে কি, যদি ধরুন আর ফেজ সব কারেন্ট ঠিকই চলছে, কিন্তু একটা কারেন্ট আছে যেটা আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ। আর ফেজটা কিন্তু ধরে চলুন আপনার 5.6 এর জায়গায় এটা পুরো 5.6 নিচ্ছে, বাকি দুটো ফেজ কিন্তু 4.8 আর 4.4 নিচ্ছে। এটা অলওয়েজ মাথায় রাখবেন কি আপনার তিনটে ফেজেরই কারেন্ট, তার ফেজের সাম অলওয়েজ জিরো হবে, ঠিক আছে? অলওয়েজ জিরো হবে। আমার একটু সিস্টেম ল্যাগ করছে। তো এটা 4.4 বললাম, ঠিক আছে? তো দেখুন এই সব কারেন্টের মধ্যে হাইলি ডিফারেন্স আছে, আর অ্যাট এনি মোমেন্ট এই অ্যাম্পস গুলো অলমোস্ট সেমই থাকবে, কিন্তু এত বেশি ডিফারেন্স থাকা উচিত নয়।
তো আপনার আইএমসিসি যেটা স্মার্ট হয়ে গেছে, আগেও আনব্যালেন্স রিলে আসতো, এখনো আনব্যালেন্স রিলে ওটা কনফিগার করা থাকে। এখন এর এমসিসি গুলোতে দেখবেন কি একটা সিটি মডিউল থাকে, সিটি মডিউল থেকে 3টে ফেজেরই কেবল যায় মোটরে। এই মডিউলটা কি করে, এই মডিউলটা 3টেরই ফেজের অ্যাম্পস গুলো মেজার করে সিস্টেমকে ফিড করতে থাকে। আর সেই অ্যাম্পস এর ডিফারেন্সটা মেজার করে যেটা আপনার সেটিং আছে, বেসিক্যালি এই সেটিংটা 15% থেকে বেশি হওয়া উচিত নয়। 15 থেকে 20% সেটিং এনি আনব্যালেন্স ইজ সাফিসিয়েন্ট, হ্যাঁ না? 15% আনব্যালেন্স যদি আছে আপনার সিস্টেমে, তাহলে ওই আনব্যালেন্সটা আনব্যালেন্স। মুভিং ফরওয়ার্ড আমরা আর্থ ফল্ট দেখবো। ওকে, আমরা ওভারলোড করে কথা বলেছিলাম আর আনব্যালেন্স। অ্যাকচুয়ালি আজকে আইপিএল এর ফাইনাল, এসআরএইচ ভার্সেস কেকেআর, তো ম্যাচটা দেখছিলাম, দ্যাটস ওয়াই এই ভিডিওটা একটু স্টপ স্টপ করে বানাচ্ছি। এসআরএইচ এর স্টার্টিং খুবই একটা ভালো হয়নি, তো এখন রান রেট 8 ওভারের পরেও 54-60 এইরকম, তো ভালো রান রেট চাই। তো আই উইল ডেফিনেটলি উইশ কেকেআর টু উইন, আর দেখেও লাগছে কি কেকেআর উইন করবে। তো লেট দিস কিপ দিস টপিক অ্যাসাইড। সো গেটিং ব্যাক টু দ্য টপিক, আমরা আমাদের ওভারলোড হয়ে গেছে, আনব্যালেন্স হয়ে গেছে, আর্থ ফল্ট। ওকে, আর্থ ফল্টের মানে কি? ওভারলোড বেসিক আছে, আনব্যালেন্স দেখে বুঝতে পারবো রেজিস্ট্যান্স আর লোড অ্যাম্পসটা। আনব্যালেন্স কোনো একটা ফেজের ডিসকানেকশনের জন্যও হতে পারে আনব্যালেন্স। ধরুন মোটর চলছে, এইরকম কেস দেখা যায় কি আপনার মোটরের লাগটা কেটে গেছে, টার্মিনেশনটা কেটে গেছে, বা কোনো স্ট্র্যান্ড পুরনো হয়ে অ্যালুমিনিয়াম কেবল যদি আছে তো ওইখান থেকে গলে গেছে ওভার হিটিং হয়ে। তো ইন দ্যাট সিনারিও আপনারা ওটা রেকটিফাই করলে আনব্যালেন্সটা ওকে হয়ে যাবে, ওটা রেজিস্ট্যান্স চেক করলেই আপনি পাবেন। ধরুন আপনি রেজিস্ট্যান্স চেক করলেন আর আর্থের সঙ্গে কন্টিনিউটি পাচ্ছেন, আর্থের সঙ্গে কন্টিনিউটি পাচ্ছেন আপনি, মানে আপনার মোটরটা সামহাও এটা আছে, আপনি চেক করলেন, আর ফেজ মাল্টিমিটার লাগালেন, আর ফেজ আর আর্থে কন্টিনিউটি চেক করার জন্য, আর আপনি কন্টিনিউটি পাচ্ছেন। এই সিনারিওতে কি করবেন? ধরুন আপনি আর এ লাগালেন, ডেল্টার কেসে যেই ফেজে লাগাবেন ওই ফেজেই পাবেন। স্টারের কেসে কিন্তু 3টেই ওয়াইন্ডিং একসঙ্গে থাকে বলে অ্যাকচুয়াল আপনি ডিসাইড করতে পারবেন না, ইনফ্যাক্ট ডেল্টাও আপনি অ্যাকচুয়াল ডিসাইড করতে পারবেন না। তো এই কেসের সিনারিওতে কি করা উচিত? দেখুন, যখনই আপনি আর্থের সঙ্গে পাবেন, এটাও কেস হতে পারে কি আপনার কেবল কোথাও দিয়ে শর্ট আউট হয়ে শর্ট করছে। ধরুন আপনার কেবল কোথাও দিয়ে যাচ্ছে, ওইখানে পাঞ্চার হয়ে গেছে, পাঞ্চার হয়ে জমির সঙ্গে বা আপনার গ্ল্যান্ড যেটা আপনার আর্মার গুলো টাচ করা থাকে, আর্মারের সঙ্গে শর্ট হয়ে গেছে। তো এখানে গ্রাউন্ড যখনই আসছে তো এটা কেবলেরও ফল্ট হতে পারে বা মোটরেরও ফল্ট হতে পারে। আর মোটর যদি আপনার প্রোটেকশন সিস্টেম ভালো আছে, আপনি ভালো করে প্রিভেন্টিভ মেনটেনেন্স টাইমলি আপনি বেরিং আর বেরিং এর গ্রিজিং वगैरह এইসব করছেন, ভাইব্রেশন অ্যানালাইসিস ঠিক করে করছেন, তো আপনার আর্থ ফল্ট মোটরের জন্য হওয়াটা খুবই টাফ। মোটরের জন্য ফল্ট তাড়াতাড়ি আসবে না। বেটার আপনি কি করবেন, ওই সিনারিওতে সাইটে যাবেন, সাইটে গিয়ে মোটরের টার্মিনেশনটা খুলে দিবেন, কেবলগুলো ডিসকানেক্ট করে দিবেন, আর ডিসকানেক্ট করে এই টার্মিনেশনগুলো খুলে, শর্ট লিঙ্কসগুলো খুলে ইন্ডিভিজুয়াল ওয়াইন্ডিং এর যেরকম ইউ, ভি আর ডব্লিউ, এই 3টে ইন্ডিভিজুয়াল ওয়াইন্ডিং এর আপনি আর্থের সঙ্গে কন্টিনিউটি চেক করুন। যদি এইখানে আপনার কিছু ফল্ট দেখা যায়, দেন ইটস আ মোটর ফল্ট, এলস
ম্যাক্সিমাম কেসেই এটাই দেখা গেছে কি ফল্টটা যেন কেবল দিয়ে আসে, কেবল দিয়েই ফল্টটা আসে। ঠিক আছে, তো আলটিমেটলি একটা জিনিস আপনার জন্য হ্যান্ডি খুবই থাকা উচিত, সেটা হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার যদি আপনি হ্যান্ডি আছে আর আপনি চালাতে পারছেন, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু অ্যান্ড সর্ট আউট দ্য ইস্যু। সো মোটরে একটা জেনারিক বেসি লো ভোল্টেজ মোটরে এর থেকে বড় কোনো ফল্ট থাকে না, এইগুলোই ফল্ট থাকে। এর পরের ভিডিওতে আমরা স্টার্ট করব, মেথডস অফ স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর। এই অবধি আপনাদের কোনোই ডাউট থাকলে আপনারা কমেন্টে লিখে জানান। এই অবধি কোথাও কোনো ডাউট থাকলে সবই আপনারা করুন, 5টে ভিডিও আপডেট করে দিয়েছি। আর কমেন্ট করুন আপনাদের ডাউটস, সেটা ইম্পর্টেন্ট কি আপনাদের ডাউটস সর্ট আউট হোক টাইমলি। তো এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি আপনাদের ডাউট তো সলভ হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে সাবস্ক্রাইব করুন, নিজেদের বন্ধুদের আরো বন্ধুদেরকে এইটা শেয়ার করুন। আরো বন্ধুদেরকে ভিডিও শেয়ার করুন আর ও থেকে ফিডব্যাক নিন, কি কি ডাউটস আছে নিজেদের মধ্যে ডিসকাস করুন। যতই ডিসকাস করবেন ততই আপনারা বুঝতে পারবেন। ফর দ্য টাইমিং এই ভিডিওটা এখানে আমি শেষ করছি, মিট হবে নেক্সট ভিডিওতে।